আসানসোল সেন্ট্রাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো 12তম আসানসোল চ্যাম্পিয়ন্স ট্রফি। সেন্ট্রাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ক্রিকেট প্রতিযোগিতায় ভারতবর্ষের প্রতিটি রাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল। এদিন ফাইনালে পায়েল মাল্টি প্লাজা বনাম জামগ্রাম সৌমিন 11 মুখোমুখি হয়েছিল। পায়েল মাল্টি প্লাজা বিজয়ী টিমকে দৈর্ঘ্য 25,000 নাগাদ, উপবিজয়ী টিমকে 1,05,000 টাকা নাগাদ পুরস্কার দেওয়া হয় এবং একটি ইলেকট্রিক স্কুটি দেওয়া হয়েছে। এই ফাইনাল খেলা দেখতে স্টেডিয়ামে বহু দর্শকের সমাগম হয়েছিল। সকলে আমার আগে যারা বলেছেন তারা বলেছেন, প্রথমে আমি ধন্যবাদ জানাবো রঘুকে এবং সেন্ডেলে স্পোর্টিং ক্লাব যারা এই টুর্নামেন্টটা আয়োজন করেছে। মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। আসানসোল সুপার স্পেশালিটি হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটালের সুপার সাহেব আছেন। দেখতে ভালো লাগছে যে আমরা যখন ক্রিকেট খেলতাম, শ্যামলদা রয়েছেন এখানে, তিনি আরও আগে খেলেছেন, তখন কিন্তু এত ভালো মাঠও ছিল না আর এত প্রাইজও ছিল না। আজকে এত সুন্দর মাঠ স্টেডিয়ামে আমরা এই খেলা দেখতে পাচ্ছি, যাকে আমরা ধন্যবাদ জানাবো মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়কে, যিনি সেন্ডেলেতে এই এত সুন্দর একটা মাঠ এখানে আমাদেরকে উপহার দিয়েছেন। এবং আশা আমাদের সেন্ট্রাল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আজ 12তম আমাদের আসানসোল চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের আয়োজন করা হয়েছিল। আজ তার তৃতীয় দিন ছিল। আজ দুটো সেমিফাইনাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এই টুর্নামেন্টে ভারতবর্ষের সব রাজ্যের মোটামুটি 90% রাজ্যের প্লেয়াররা অংশগ্রহণ করেছিল। আর প্রত্যেক অঞ্চলবাসী আমাদের স্যান্ডেল পাঁচগেছি আর সারণিক গ্রামগুলো সবাই খুব আনন্দ উপভোগ করেছে খেলাটাকে নিয়ে। আজকে এই খেলায় বিজয়ী হয়েছেন আমাদের পায়েল মাল্টিপ্লাজা এবং যে দল আমাদের রানার আপ হয়েছেন সে হলো জামগ্রাম সৌমিন 11। দু দলের পারফরমেন্সই খুব ভালো ছিল, কিন্তু পায়েল মাল্টিপ্লাজা খুব ভালো খেলেছে, তাই তারা এই খেলায় বিজয়ী হয়েছেন। আমাদের এই টুর্নামেন্টে 12টা টিম অংশগ্রহণ করেছিল আর আজকে 3 দিন ধরে খেলা চলছিল। আজ তার ফাইনাল হলো। হ্যাঁ, আমার নাম হচ্ছে রাহুল কুমার চৌবে।